খাবার তো লিফটে করে আসে না, খাবার তো পায়ে হেঁটে দিয়ে যায়, তারপর আমি রান্না করি, তারপর খান। এখন আপনি পায়ে হেঁটে নিচেও যেতে পারবেন? আপনি কি নিজেকে পঙ্গু মনে করেন? আপনি যেহেতু আপনার ছেলের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন, অতএব এই টুকিটাকি কাজ আপনাকে করতেই হবে। একদম অকেজো মানুষ, আমি খাওয়াতে পারবো না, আপনি বুঝতে পেরেছেন? আর এরকম বোঝা হয়ে আর কতদিন থাকবেন ছেলের বউয়ের ঘাড়ের উপর? আপনার নিজেরও কি লজ্জা বলতে কিছু নেই? আপনাকে কি আল্লাহ চোখে দেখে না নাকি? বৌমা, এইটা কোন কথা কও? আমি বোঝা হয়ে গেলাম? আমি তো আমার ছেলেরটা খাই, আমি বোঝাও কেন কারো কাছে কও? আমি তো কোনো আবদার করি না, আমার এইটা না দাও ওইটা না দাও, কোনো সময় তো কোনো কিছু চাই না। আমার মতো আমি পড়ে থাকি, আমি তো কোনো জ্বালাতনও করি না বৌমা। তাহলে আমার এই কথাগুলো কেন শুনাইতেছো? তুমি যতটুকু কাজের কথা কও আমি তো করি, কোনো সময় তো না করি না যে আমি করুম না। খুব কাজ করেন আপনি, কাজ করে একদম উদ্ধার করেন। প্রত্যেকটা কাজে আপনাকে সাতবার না বললে আপনি সেই কাজ করেনই না। যাই হোক, আপনাকে এই টুকিটাকি যা কাজকর্ম দেই আপনি ভুলেও কিন্তু আপনার ছেলের কানে দিয়েন না। আর এতটুকু করবেনই না কেন? খাচ্ছেন তো ছেলেরটা, তাই না? যাই হোক, আপনার সাথে যে আচরণগুলি করলাম এই সম্পর্কেও যেন খুনাক্ষরেও আপনার ছেলে জানতে না পারে। হে আল্লাহ, আল্লাহ রে, তুই কি আমার দেখোস? আল্লাহ আমার নিয়ে যায় দুনিয়া থেকে, বাঁচা থাকা বাঁচা থাকা মরার মতো এই বাড়িতে থাকতে চাই না। আল্লাহ, আল্লাহ আমার নিয়ে যা, আল্লাহ, আল্লাহ আমার নিয়ে যা। কি এবার সবকিছু অবশ্যই তোমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে? হওয়ার কথা। এখনো যদি ক্লিয়ার না হয় তাহলে তোমাকে বোঝানোর মতো কোনো কথা আমার কাছে নাই। তুমি আমার বাবার সাথে এমন আচরণ করো, তুমি আমার বাবাকে এইভাবে ট্রিট করো, এগুলো যদি আমি আরো আগে জানতাম তাহলে আজকে যেই কাজটা করছি এই কাজটা আরো অনেক আগে করতাম। সে ছোট্টবেলায় আমি আমার মাকে হারাইছি, তারপর থেকে এই যে এই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য এটা বুঝতে দেয় নাই যে আমার মা নাই।